সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বর্ধিত পেনশন পাওয়ার দাবিতে বাটানগরের বাটা ইন্ডিয়া লিমিটেড কোম্পানির সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মীদের। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, উচ্চ হারে পেনশন পেতে গেলে একটি ফর্ম ফিল আপ করে কেন্দ্রের কাছে জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি, তারা ফর্ম ফিল আপ করলেও বাটা কোম্পানি সেটি সঠিক সময় জমা দিচ্ছে না, তাই তারা অতিরিক্ত পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। যারা ৯৫ সালে পেনশনের আওতায় এসছেন তাদের ফর্ম ফিল আপ করতে হবে যদি হায়ার পেনশন তারা নিতে চায়। সেই অনুযায়ী আমরা 2023-এ আমরা কারখানায় এসে ফর্ম ফিল আপ করে গেছি এবং এই সংখ্যাটা প্রায় 700। তো এইবার ফর্ম ফিল আপ করার পর যে দায়িত্বটা, যে কোম্পানি তারা এটা সরকারি দপ্তর অর্থাৎ ইপিএফও অফিসে, মানে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ডে তারা এই রেকর্ডগুলো, আমাদের যা রেকর্ড, সেই রেকর্ডগুলো পাঠালে তবেই আমরা হায়ার পেনশনের আওতায় আসব। এই বর্ধিত পেনশন স্কিমে 700 জন অবসরপ্রাপ্ত কর্মী এবং বর্তমান কোম্পানিতে কাজ করা কর্মীরাও লাভবান হবেন। এবং তার যা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে আমরা আমাদের যা করার সেটা করব। কিন্তু বাটা কর্তৃপক্ষ তারা কোনো রেকর্ড, আমাদের রিটায়ার্ড এমপ্লয়িদের রেকর্ড তারা পাঠায়নি, যার ফলে আমাদের ইপিএফ অফিস থেকে বারবার করে মেসেজ আসছে যে আপনাদের কোম্পানি যেহেতু তারা রেকর্ড পাঠায়নি, তার ফলে আমরা এই বর্ধিত পেনশনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছি না। এদিন বর্ধিত পেনশনের দাবি মহেশতলার বাটা ইন্ডিয়া অফিসের সামনে শতাধিক অবসরপ্রাপ্ত কর্মীদের সঙ্গে ছিলেন বাটা ইন্ডিয়া লিমিটেড মজদুর ইউনিয়নের সম্পাদক সুবীর চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।